40 মিনিটের মতন আমাদের ট্রেকিং করে যেতে হবে, নাকি উপরে উঠবো? এই 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 সাপের বাচ্চা, কি সাপ? এইখান থেকে পানি ঢলের মতন নামতেছে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বোটে করে যাব হচ্ছে বিলাইছড়ি উপজেলার একটা ঝর্ণায়। তো ঝর্ণাটার নাম কি জানি মামা? মামায় বলতেছে বাঙালকাটা ঝর্ণা, কিন্তু ওই রকমের কোনো ঝর্ণাই সার্চ দিয়ে পাই নাই। যাই হোক, আগে যাই ওইখানে। তো ওইখানে যাওয়ার পরে দেখি ওইখানে লোকজনের কাছে জিজ্ঞেস করে যে ঝর্ণাটা মূলত আসল নাম কি। এই যে আমরা বোটে করে রওনা দিয়ে দিলাম ঝর্ণার উদ্দেশ্যে। বোট জার্নি আমাদের শেষ, এখন শুরু হবে আমাদের মেন ট্রেকিং। লাস্ট দোকান না? আচ্ছা, এখান থেকে আমরা কোনো খাবার দাবার নিয়ে নেই। পাকা কলা আছে, বৃষ্টিও নামছে। এখানে দুইটা ঝর্ণা, আমাদের ভুল হয়েছে না? আমরা কি বলছিলাম? বাঙালকাটা ঝর্ণা বলছিলাম। যাই হোক, তার জন্য দুঃখিত আমরা। এটা হচ্ছে কি একটা নকাবা ছাড়া আর একটা মুখ ছাড়া ঝর্ণা। আমরা এই বাগান থেকে আখ খাবো। কি জানি এইখানের নাম? কুশেল। তারা বলে কুশেল, আমরা বলি আখ। এই এক পিস আমরা নিছি। কয় পিস করেন? সেই একটা বিশাল বড় বাগান ওই সাইডে। আসলে অনেক মিষ্টি। আমরা এখানে দোকান থেকে কিছু খাবার দাবার নিয়ে নিলাম। মোট কয়জন আমরা? 6 জন। মোট 6 জন যাচ্ছি। আচ্ছা, ওইখানে মূলত কিসের জন্য রাখছে 200 টাকা? রাস্তাঘাট পরিষ্কার করে এই জন্য। ও, এরা রাস্তা বানায় এই জন্য আর কি। এদিকে মূলত টুরিস্ট আসলে একজন লোক তারা দেয় না গাইড হিসেবে, কিন্তু আমরা তো স্থানীয়, আমি বাদে। জিরির পানি এত পরিমাণ ঠান্ডা, যা বলার বাইরে। বৃষ্টি নামছে হালকা হালকা। মামা সাঁতার তালে লন। 9:50 যাই 10 যাই 11টা। বৃষ্টি নামছে মামা। অনুভূতি কি? অনুভূতি কি হবে? অনুভূত হয়ে গেছে। ভূত হয়ে গেছে মামা। এটা কি? কেঁচো কেঁচো। কেঁচো এত বড়? এর থেকে আরো বড়। বাবা, সাপের মতো। এই যে কত দূর আসার পরে একটা পাহাড়ি পাড়া থেকে আমরা যাচ্ছি। ছোট ছোট মাচাং ঘর, তারা এখানে বসবাস করে মূলত। কি জঙ্গল, গহীন জঙ্গল। বাহ, খুব সুন্দর জায়গাটা। তাইলে আমরা ঝর্ণার কাছাকাছি চলে আসছি। তাহলে তো বেশি সময় লাগবে না। আর এখানে পাথরগুলো প্রচুর শ্যাওলা, বৃষ্টিও পড়তেছে। জিরিপথেই যাওয়া লাগবে নাকি উপরে উঠবো? এই 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 আল্লাহ, ব্যথা পাইছো মুক্তার? বানর ছাও পড়ে গেছে। ওরে আল্লাহ, কি অন্ধকার, কই দিয়ে যাইতেছি। এই হচ্ছে আমরা শিয়েরে থেকে উপরে উঠবো। তাইলে এই জন্য যাইতে মোটামুটি আমাদের কত সময় লাগবে? 40 মিনিট। 40 মিনিটের মতন আমাদের ট্রেকিং করে যেতে হবে। এই যে কতটা খাড়া, এখন পর্যন্ত এইটাই মনে হয় সব থেকে খাড়া জায়গা পাচ্ছে। আর কত সময় লাগবে? আর 5 মিনিট। 5 মিনিট? হ্যাঁ। এই উপর থেকে উঠতে হবে? হ্যাঁ। তাহলে এইটাই মনে হয় লাস্ট পাহাড়। লাস্ট পাহাড়। পাশ থেকে একটা যাওয়া নিচেটা পরে আগে উঠে যাই। সাবধানে। পানির স্রোত কি পরিমাণে! এই যে অনেক পিচ্ছিল। মাশাআল্লাহ মাশাআল্লাহ, যে কতটা খাড়া। এই জায়গাতে আমি নিচে উপরে উঠছি। এই নিচ থেকে উপরে উঠছেন? আল্লাহ, কতটা রিস্ক নিয়ে উঠছেন। এইখানে
অনেকটা ঝুঁকি নিয়ে আমরা দাঁড়াইয়েছি, কারণ এতটা জায়গাটা পিচ্ছিল। এইখান থেকে যদি কেউ একবার একটু সমস্যা হয়ে পড়ে যায়, আল্লাহ কি হবে। এইটা ঝর্ণা, সামনে আরও একটা আছে। আর আমরা দাঁড়াইয়েছি কোথায় দেখেন, এই কতটা উপরে, ওই হচ্ছে রাস্তা, ওইখান থেকে নিচে যায়। যে কতটা ভয়ঙ্কর একটা জায়গা দেখেন। এখন বর্তমানে কতটা উপরে আছি, বাট এইটা হচ্ছে নিচে গিয়ে দেখার কথা। আমরা একদম উপরে উঠে আসছি, তো নিচেও যাব আমরা। এখন ওই পাশে নাকি আরেকটা ঝর্ণা আছে, তো সেইখানে যাব। কি পরিমাণে যে ঠান্ডা পানি তা বলার বাইরে, আমার সমস্ত শরীর ঠান্ডা হয়ে গেছে। তো আমরা এখন এইখান থেকে উপরে উঠে আবার যাবো, ওই সাইড আর একটা ঝর্ণা আছে। আমরা এখন এই আরও উপরের দিকে যাইতেছি, এই যে ঝিরি পথ ধরে। ঝিরির পানি এতটা ঠান্ডা আর কতটা পরিষ্কার, এই দেখেন। হচ্ছে সাপের বাচ্চা, কি সাপ? পাহাড়ে চলাফেরা করতে আসলে রিস্ক, কোন জায়গায় সাপটা বসে থাকে। বাহ, এইখান থেকে পানি ঢলের মতো নামতেছে। ক্যামেরায় বোঝা যায় কিনা জানি না, তবে সরাসরি প্রচুর পানি নামতেছে। এইখানেও একটা ঝর্ণার মতন। ওই যে আমরা মূলত যতই সামনে যাইতেছি ততই রাস্তা মোটামুটি ভয়ঙ্কর। এই যে আরও হয়েছে বৃষ্টি, তো এই বৃষ্টিতে আপনার পাহাড় হয়ে যায় একদম পিচ্ছিল। এই হচ্ছে ঝর্ণা। এইটা ছোট ঝর্ণা, ওইটাই বড়, ওইটা নিচে নামবো। তো এইটার উপরে নাকি আরও যাওয়া যায়, বাট এই জায়গায় এমন খাড়া যে উপর উঠবো না, এই দিক থেকেও পানি পড়ে। তো আমরা এখন যে ঝর্ণাটার কাছ থেকে আসছি, তো এইখানে নিচের দিকে নামবো। আমরা তো ছিলাম উপরে, তো নিচের দিকে পানি আরও বেশি পড়ে, তো ওই দিকে নামবো গিয়ে। আপনি যখন 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা ট্রেকিং করে আসবেন, কতটা কষ্ট করে আসবেন, এরপর আসার পরে যদি এত সুন্দর ঝর্ণা দেখেন, তাহলে ওই কষ্টটা আর থাকে না। নিজের মধ্যে একটা আলাদা প্রশান্তি কাজ করে। এইখান থেকে 2টি রাস্তা, একটা হচ্ছে উপরে যায় আর একটা হচ্ছে নিচের দিকে যায়। আমরা এতক্ষণ ছিলাম উপরে, এখন নিচের দিকে যাব। কই আছেন না মান? আপনারা এইখানে যারাই আসবে, এইটা মনে হয় গোসল টোসল করার শেষে চেঞ্জ করার মতন একটা জায়গা। যাকে এই জিনিসটা ভালো। ও এই যে ওয়াশরুম আছে, চেঞ্জ করার মতন জায়গা আছে, কাপড় চোপড়। বাহ, ইয়েস। এই যে আমরা ছিলাম ওই উপরে, ব্যাপক স্রোত পানির, কি পরিমাণে পানি ঢল নামতেছে। কি আসার নাম উপরে উঠবেন? বানর উঠতেছে, বানর উপরে, উঠতেন না আর উঠতেন না। একটা জিনিস দেখায়, এইখান থেকে এতটা খারাপ পথ বেয়ে বেয়ে তারা ওই পরে উঠছে। মামা হায়দান, এ আসান মামা। সবাই মূলত উপরের দিকে উঠছে, আমিও এখন উপরের দিকে ওঠার জন্য চেষ্টা করতেছি। এই যে কতটা খারাপ পথ, আল্লাহ। বানর সেনারা কোথায় গেছে ওই দেখেন, এই জায়গাটা খুবই, আল্লাহ আল্লাহ আল্লাহ।
মামা হায়দার বাহ এরা উঠতে এসে কতটা রিস্ক নিয়ে আমরা উপরে উঠছি কেরা হাত ধরেন পানি স্রোত তো ব্যাপক এই যে ফিলিং এইগুলো আসলে বলে বোঝানোর মতো না কতটা উপরে আল্লাহ দেখি সবাইকে স্বাগত জানাই নিচে একটু দেখেন নিচে আমার সাথে আছে ফোরকান মামাই উপরে আছে হাসান মামাই এই হচ্ছে সবাই উপরে একে একে করে উঠে আসছি ফোরকান এই ফোরকান 10 পা পরে ঠিক করি ভাঙি গেছে এই আমি এখন আছি কোথায় আমি আছি একটা গুহার ভিতরে এই যে উপর থেকে পানি পড়তেছে সবাই এই আমরা এখন নামবো মামা এই জায়গাতে নামবো আল্লাহ আল্লাহ এই ওই যে সবাই নিচের দিকে নামছে আমি আর ওই ভাই আছি আমরা এখন এইখান থেকে ওই জায়গা থেকে নামতে হবে আমাদের ভিডিওতে কতটুকু দেখাইতে পারছি জানি না তো জায়গাটা অনেকটা খারাপ ভাই আসেন ভাই এখানে পরিবেশটা সেরা এক কথায় অসাধারণ কত সুন্দর পরিবেশে বসে আমরা সকালে নাস্তা করি বাদে ভাই এখন 11টা আমরা খাবার খাইছি কিন্তু পানি এনে নেই তো এখন আমরা পানি খাবো সেই ঝর্ণার পানি খাবো পরিষ্কার হ্যাঁ পরিষ্কার আছে ফ্রিজের পানির মতন একদম ঠান্ডা আর অনেক পরিষ্কার পানি তো যাই হোক আমাদের ঘোরাফেরা আজকের মতন শেষ এখন আমরা এই সবাই চলে যাব তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ টাটা